শিব ঠাকুরের মাথা থেকে ফুল পড়া না পর্যন্ত মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো শেখ ভাইদের পরিবারের একজনকে। নানা জাতির নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখা মিলন মহান। আমাদের দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূল সুর। আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর ধর্মনিরপেক্ষতার প্রমাণ মিলল বাঁকুড়ায় ইন্দাসের গোবিন্দপুরে শেখ ভাইদের গাজনে। পুরোহিত মশাই শেখ ভাইদের পরিবারের একজনের কাছ থেকে অনুমতি নিয়ে পুজোয় বসলেন। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি। পুজো শুরু হতেই শেখ ভাইদের পরিবারের একজনকে শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এরকম এক বিরল নজিরের সাক্ষী রইলেন বাঁকুড়াবাসী। প্রমাণ হয়ে গেল মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যে নামেই ডাকা হোক না কেন, ঈশ্বর এক এবং অভিন্ন। আল্লাহ আর হরি ঈশ্বরে ভিন্ন নামে একই আত্মা। আজকের এই অভূতপূর্ব ঘটনায় মনে করায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। ব্রাহ্মণ মশাই আপনার কাছে পারমিশন নিল, কি ব্যাপারে এটা? পুজোয় যখন বসে, প্রথম পুজো বসার আগেই আমাদের সাথে পারমিশন নেয়, নিয়ে তারপর পুজোয় বসতে হয়। কারণটা কি? কারণটা আমাদের ঠাকুর, যেহেতু আমাদের ঠাকুর, আমাদের পারমিশন নিয়েই বসতে হবে। এটা কি প্রতি বছরই পারমিশন? প্রতি বছর। আচ্ছা, যদি ফুল না পড়ে তাহলে কি হবে? পড়বে, আস্তে আস্তে পড়বে। আচ্ছা, না এই অবস্থায় যদি ফুল না পড়ে তাহলে আপনাদের কাউকে যেতে হয়? হ্যাঁ, যেটা আমরা ওইখানে আছি এর কাছে। আচ্ছা, যখন তখন আমরা ডাক করতে পারে না? হ্যাঁ, আমরা সবসময় থাকি ওই কারণেই। হ্যাঁ, আমরা না থাকলে শুনেছি নাকি ফুল পড়ে না। হ্যাঁ, আর প্রতি বছরই থাকেন? থাকতে হবে। আপনার নাম? আমার নাম তাজউদ্দিন মণ্ডল।